প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা ক্রুশীয় সপ্তবাণীর প্রথম বাণীটা দেখার চেষ্টা করেছিলাম। প্রভু যিশুর প্রার্থনা, পিত ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। প্রথমত এই বাণীতে আলোচনা করেছি ভবিষ্যৎ বাণীর পরিপূর্ণতা। আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই দ্বিতীয় বিন্দুতে। এখানে আমরা লক্ষ্য করি খ্রিস্ট তিনি তাঁর লোকদের সাথে নিজেকে চিহ্নিত করেছেন। এর পূর্বে খ্রিস্ট কখনো কোনো সময়ে এই প্রার্থনা পিতার কাছে করেননি এবং পিতাকে অনুরোধ জানাননি। এর আগে কখনো তিনি অন্যদের জন্য পিতার ক্ষমা প্রার্থনা করেননি, কিন্তু এখনো পর্যন্ত তিনি নিজেই ক্ষমা করে গেছেন। পক্ষাঘাতী অসুস্থ ব্যক্তিটিকে বলেছিলেন, বৎস সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। সিমনের বাড়িতে পাপিষ্ঠা স্ত্রী লোকটিকে যিশু বলেছিলেন, যে স্ত্রী লোকটি চোখের জলে যিশুর পা ধুয়ে দিয়েছিল এবং মাথার চুল দিয়ে দুইটি চরণ মুছে দিয়েছিল। প্রভু যিশু বলেছিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। তাহলে কেন তিনি পিতার নিকটে প্রার্থনা করছেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, যখন তিনি নিজেই ক্ষমা করেছেন? বুঝতে হবে পাপের ক্ষমা একটি ঐশ্বরিক অধিকার। যিহুদি অধ্যক্ষেরা যথাযথ কারণ দেখিয়েছিল, ঈশ্বর ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? কিন্তু তোমরা বলো খ্রিস্ট ঈশ্বর। সত্য তিনি ঈশ্বর, কিন্তু তিনি মানুষও। তিনি ঈশ্বর মানুষ, তিনি ঈশ্বর পুত্র, কিন্তু মনুষ্য পুত্র রূপে এসেছিলেন পাপের জন্য নিজেকে উৎসর্গ করার প্রকাশ্য উদ্দেশ্য নিয়ে। এবং যখন তিনি চিৎকার করে বললেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, তিনি ক্রুশের উপরে ছিলেন এবং সেখানে তিনি নিজের ঈশ্বরত্বের ক্ষমতা প্রকাশ করেননি। সাবধানতার সাথে তার নিজের শব্দগুলিকে চিহ্নিত করুন এবং তারপরে শাস্ত্রের বিস্ময়কর নির্ভুলতাগুলোকে দেখার চেষ্টা করুন। তিনি বলেছেন মথি তার 9:6 পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে। পৃথিবী থেকে তাকে ঊর্ধ্বে উঠিয়ে নেওয়া হয়েছে যোহনের 12:32। এর থেকে বড় বিষয় যে ক্রুশের ওপরে আমাদের পরিবর্তে তিনি কাজ করছিলেন। ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য মৃত্যুবরণ করবে, আমাদের পক্ষে তিনি ক্রুশকাষ্ঠে প্রতিনিধিত্ব করছিলেন। সেই স্থানে তিনি আর তার অধিকারে ছিলেন না যে তার ঐশ্বরিক ক্ষমতা প্রয়োগ করবেন। এর জন্য তিনি পিতার নিকটে প্রার্থনা করলেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। হ্যাঁ, মহান প্রভু আমাদের পক্ষে পিতার নিকটে অনুরোধ জানিয়েছেন, পাপীদের পক্ষে তিনি প্রার্থনা করেছেন। তৃতীয় বিন্দুতে আমরা দেখতে পাই পাপ এবং তার ফলস্বরূপ অপরাধের ঐশ্বরিক হিসাব লেবীয়দের ব্যবস্থার অধীনে থাকা মনুষ্যদের জন্য ঈশ্বরের এক প্রায়শ্চিত্তের দাবি ছিল। যারা অজ্ঞাতবশত পাপ করে তাদের জন্য লেবীয় তার 5:14-16 লেখা আছে, পরে সদাপ্রভু মসিয়ে কহিলেন, যদি কেউ সদাপ্রভুর পবিত্র বস্তুর বিষয়ে প্রমাদবশত সত্য লঙ্ঘন করিয়া পাপ করে, তবে সে সদাপ্রভুর নিকটে দোষার্থক বলি আনিবে। পবিত্র স্থানের শেখল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে এক নির্দোষ মেষ আনিয়া দোষার্থক বলি উৎসর্গ করিবে, তাহাতে তাহার জন্য পাপের ক্ষমা হইবে। গণনা পুস্তক তার 15:22-25 লেখা আছে, সদাপ্রভু মসিকে আদেশ দিয়েছিলেন, যদি কেহ অজ্ঞানবশত পাপ করে তাহলে তাকে এক গোবৎস সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরবার্থক হোমের জন্য উৎসর্গ করবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হবে। দাউদের প্রার্থনাতেও আমরা লক্ষ্য করি, গীতসংহিতা 19:12 লেখা আছে, তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। পাপ সবসময় পাপ ঈশ্বরের দৃষ্টিতে। আমরা সেই পাপ জানি অথবা না জানি। অজ্ঞানবশত যে পাপ, তার জন্য প্রায়শ্চিত্ত দরকার, যেমন জ্ঞানবশত পাপের প্রায়শ্চিত্ত প্রয়োজন পড়ে। ঈশ্বর তিনি পবিত্র এবং আমাদের অজ্ঞানবশত পাপের জন্য তিনি তার মানদণ্ড নিম্ন করবেন না। প্রকৃতপক্ষে মসির সময়ে অজ্ঞতার চেয়ে এখনকার অজ্ঞতা আরো বেশি অপরাধী। আমাদের অজ্ঞতার জন্য কোনো অজুহাত দেখাতে পারি না। ঈশ্বর স্পষ্টভাবে তার ইচ্ছাকে প্রকাশ করেছেন। এখন বাইবেলে ঈশ্বরের বাক্য আমাদের হস্তে রয়েছে। আমরা এখন অজ্ঞ আছি বলে প্রমাণ করতে পারবো না, শুধুমাত্র আমাদের অলসতার কারণে দোষী সাব্যস্ত হচ্ছি। ঈশ্বর কথা বলেছেন এবং তার বাক্য অনুযায়ী আমাদের বিচার হবে। এবং সত্যই এর পরেও অনেক বিষয়ে আমরা অজ্ঞ আছি। ভুল ও দোষ ত্রুটি হচ্ছে আমাদের, এর দ্বারা আমাদের দোষ ও শাস্তি কম হয়ে যাবে তা নয়। অজ্ঞতার পাপের জন্য
ঐশ্বরিক ক্ষমার প্রয়োজন আছে। আমাদের প্রভু যিশুর প্রার্থনা সরলভাবে দেখানো হয়েছে যে ঈশ্বরের মানদণ্ড কত উচ্চ, আমাদের প্রয়োজনটা কত বেশি এবং অসীম পর্যাপ্ততার প্রায়শ্চিত্তের জন্য তার প্রশংসা করুন, যা সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। প্রভু যিশু বললেন, পিতা, ইহাদেরকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। প্রিয়, আজও প্রভু যিশু আমাদের জন্য যথেষ্ট আমাদের অজ্ঞানতার পাপ সকল ক্ষমা করতে। আজ আমাদের কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, শুধু প্রভু যিশুর বলিদানে বিশ্বাস করে নিজের পাপের জন্য অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হইবে। আপনি কি তা চাইবেন? ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে প্রভু আমরা দেখতে পেয়েছি যে পাপের ফলস্বরূপ অপরাধের ঐশ্বরিক হিসাব, যা ব্যবস্থা অনুযায়ী মানুষের প্রায়শ্চিত্তের দরকার ছিল, যে প্রায়শ্চিত্ত প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের হয়ে পড়েছেন। প্রভু, আমরা লক্ষ্য করেছি যে খ্রিস্ট তিনি তার লোকদের সাথে নিজেকে চিহ্নিত করেছেন, আজও তিনি আমাদের সাথে নিজেকে চিহ্নিত করেছেন। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।